আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে 2 মিনিটে হচ্ছে বাচ্চাদের জন্য সন্ধ্যায় নাস্তা রেডি করে নিচ্ছে একদম সহজভাবে। তো বাসায় থাকা উপকরণ দিয়েই হচ্ছে করব নাস্তাটা। আর প্রথমে বললাম একদমই সিম্পলভাবে করব, তো ওরা এভাবেই পছন্দ করে আমার বাচ্চারা। আর ঘরে ছিল পাউরুটি, আর এটা সবসময় আমার ঘরে থাকে পাউরুটিটা, যে কারণে আমার জন্য খুব সহজ হয়েছে এই নাস্তাটা বানানো। তো এখানে হচ্ছে ডিম ভেঙে নিলাম একটা, তারপরে হচ্ছে এটা পোস্ট করে নিব ডিম। তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে হচ্ছে ডিমটা দিয়ে নিলাম, তারপরে হচ্ছে এটাকে একটু লবণ দিয়ে হচ্ছে ভেজে নিব। ডিমটা আস্তই থাকবে, কুসুমটা আস্তই থাকবে। কুসুমটা হচ্ছে ভেঙে গেলে আমার একদম ভালোই লাগে না, কেন জানি না। যাই হোক, তো আপনার এভাবে করে একটা একটা করে হচ্ছে ডিম আমি ভেজে নিব। তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এইভাবে এরকম করে নাস্তা বানায় দিতে পারেন। তারপর বনে গোলাপি দাঁড়া, আমি ফাটাই দিই। ওকে, পারবো পারবো, আমি ফাটাই দিব। হ্যাঁ, নো, বাটির উপর রাখো। এই যে এই দিক দিয়ে সেট করো। একদম হয়েছে। ভালো ভালো, হাত ধো হাত ধো হাত ধো, আস্তে আস্তে পড়ে না যাতে। দেখো পাতা তো না। পড়ে না যাতে। তো এবার আমি গোলাই নেই। যাও, এবার যাও তোমরা। আম্মুই পারে, আমরা পারি না। তো এতক্ষণ দেখতেই পেলেন আমার 2 হেল্পিং হ্যান্ড, তারা হচ্ছে আমার সব কাজে হচ্ছে তাদের আসতেই হবে, তাদের করতেই হবে কিছু না কিছু। তো যাই হোক, বাচ্চাদের মনও রাখতে হয় অনেক সময়। আর এই ডিমটা হচ্ছে ইসার জন্য ভাজতেছি। সে কুসুম খাবে না, সে হচ্ছে পেঁয়াজ খাবে না, সে মরিচ খাবে না। তো তার হচ্ছে অনেক 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 ডিমান্ড। যাই হোক, এখানে হচ্ছে ওর জন্য হচ্ছে এই ডিমটা এইভাবে ভাজা। তো এটা হচ্ছে ভেজে নিয়েছি। তো হচ্ছে ইসার জন্য এইভাবে, আর আয়শা হচ্ছে কুসুম খাবে। তো এক একজনের এক এক রকম আমার হচ্ছে ওইভাবেই মানে সব কিছু করতে হয়। আর আমিও হচ্ছে আমারটা করে নিয়েছি, পোস্ট করে নিয়েছি। আমিও আবার ওইভাবে পছন্দ করি। তো আপনারাও কিন্তু এভাবে বাচ্চারা যেভাবে পছন্দ করে ডিমটাকে ওইভাবেই দিতে পারেন। আর এখানে ডিমটাকে আমি সুন্দর করে একদম বেশি মানে ভাজা ভাজাও করিনি, তাহলে হবে কি ডিমটা শক্ত হয়ে যাবে। আর একটু একটু নরম নরম রেখেছি। তো এটাকে আমি এখন তুলে নিব সব একসাথে। তো আমার হচ্ছে সবগুলো ডিম একসাথে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে আমি স্যান্ডউইচ আকার দিয়ে নিব। তো এই তো পাউরুটিগুলো হচ্ছে আমি প্রথমে একটু ছেঁকে নিয়েছি, তেল দিয়ে কোনো কিছু দিয়ে ছেঁকে নিই, শুধু হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। এভাবে হলে একটু মানে টোস্ট করে নিয়েছি, এভাবে হলে আমার কাছে অনেক ভালো লাগে, একটু মচমচা হয় পাউরুটিটা। আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইসার জন্য বানিয়ে নিচ্ছি, ওর হচ্ছে ভাজা ডিম দিয়ে। তো ও এটাকে সাদা ডিম বলে, বললাম ওটা সাদা ডিম, সরি এটা হচ্ছে লাল ডিম, আর ওইটা হচ্ছে সাদা ডিম, মানে পোস্ট করাটাকে বলে সাদা ডিম, আর এটাকে বলে লাল ডিম ভেজে দিলে। আর এখন হচ্ছে আচারটা করে নিচ্ছি, এভাবে হচ্ছে করে নিব। একদমই সহজ, আমার ঘরে সস ছিল না। তো সস থাকলে হয় কি, এটা সস দিয়েও অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগে একদম শুধু পাউরুটি আর ডিম পোস্টটা। তো এই তো আমার রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য একদম সিম্পল সন্ধ্যায় নাস্তা। তো এভাবে যদি আপনার বাচ্চারাও খেতে চায়, আপনারাও দিতে পারেন বানিয়ে। এই তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।